mate, and you have about 9 minutes to live. If I were you, I'd contemplate what you want to do with the rest of your life. মুভিটির শুরুতে আমরা এক ডাকাত দলদের দেখতে পাই যারা একটি ব্যাংক লুট করার জন্য এখানে ওয়েট করছিল। তাদের সামনেই সেই ব্যাংকটি ছিল যেটাতে তারা ডাকাতি করবে। তবে ব্যাংকটি আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। আর ব্যাংকের লকারে ছিল প্রায় $100 মিলিয়ন। তারা সেই টাকাগুলি ডাকাতি করার জন্য প্ল্যান করছিল। প্ল্যান অনুযায়ী তারা তাদের গাড়ি নিয়ে ব্যাংকের সামনে দাঁড়িয়েছিল এবং ড্রাইভারের সিগন্যালের ওয়েট করছিল। মানে ড্রাইভার যখনই তাদেরকে আদেশ দেবে ব্যাংকের মধ্যে যাওয়ার জন্য, তখনই তারা গাড়ি থেকে বেরিয়ে ব্যাংকের মধ্যে চলে যাবে। তবে সেখানে আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা আস্তে আস্তে করে ব্যাংকের দিকে যাচ্ছিল। তার হাতে একটি ব্যাগও ছিল। আর সেই লোকটি হঠাৎ করে সেখানে দাঁড়িয়ে যায় এবং তাদের দিকে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর কিছু সেকেন্ড কাটার পর সেই লোকটি আবারও ব্যাংকের মধ্যে চলে যায়। ব্যাংকের মধ্যে যাওয়ার পর ব্যাংকের একজন কর্মচারী তাকে আটকায় এবং বলে আমাদের ব্যাংক আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। তবে উত্তরে সেই লোকটি তাকে বলে আমি লকারের মধ্যে কিছু জিনিস রাখতে এসেছি, আমি যাবো আর আসবো। কিন্তু ব্যাংকের কর্মচারী সেই লোকটিকে বলে আমাদের ব্যাংকটি একদমই বন্ধ হতে চলেছে, তাই আমরা সব গ্রাহকদের আগে থেকেই জানিয়ে দিয়েছি তারা যেন তাদের লকার খালি করে নেয়। আর যদি তারা না নিয়ে যায় তাদের জিনিসপত্র, তাহলে তাদের সব জিনিসপত্রগুলি সব সরকারের কাছে জমা হয়ে যাবে। তার কথা শোনার পর সেই লোকটি বলে তাহলে আমি আমার জিনিসপত্র লকার দিয়ে নিয়ে আসি। এই বলে সেই লোকটি লকারের কাছে যেতে থাকে। তবে সেখানে ব্যাংকের ম্যানেজার চলে আসে আর তাকে সিনথিয়া নামের একজন মহিলার কাছে বসিয়ে রাখে, কারণ সিনথিয়া অনেক আগে থেকেই এখানে ওয়েট করছিল। এরপর বাইরে আমরা ডাকাত দলদের দেখতে পাই যারা যে যার মুখে মাস্ক পরে রেডি হয়ে যায়। এরপর তারা এক এক করে হাতিয়ার নিয়ে ব্যাংকের মধ্যে প্রবেশ করে। ডাকাত দলদের দেখেই সিনথিয়া তার ফোনটি পকেটে লুকিয়ে নেয়। এইদিকে ডাকাতরা ব্যাংকের মধ্যে সবাইকে গুনতে থাকে। তখন তারা বুঝতে পারে সেখানে দুজন লোক নেই। এইদিকে ডেনি নামের সেই কর্মচারী লোকটিকে নিয়ে লকারের কাছে যেতে থাকে এবং লকার পর্যন্ত পৌঁছানোর পর সেই লোকটি ডেনিকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে তুমি এখান থেকে চলে যাও, আমার জিনিসপত্র অনেক দামি, তাই আমি এগুলিকে কাউকে দেখাতে চাই না। হঠাৎ করে ডেনি গুলির শব্দ শুনতে পায়। দৌড়ে সে ওপরের দিকে যায় দেখতে। ডেনি সেখান থেকে যাওয়ার পর সেই লোকটি এবার তার লকার খোলে। তবে অবাক করার মতো কথাটি হলো তার লকারের মধ্যে মানুষের অনেক চোখ ছিল। আসলে এই লোকটির নাম হলো বার্নার্ড। সে একজন সিরিয়াল কিলার ছিল যে মানুষদের মেরে তাদের চোখ তুলে নিত। আসলে বার্নার্ড চোখ তুলে নিত ভগবানদের দেওয়ার জন্য, কারণ সে মানত মৃত্যুর পর মানুষের চোখ হলো স্বর্গে যাওয়ার রাস্তা। এইদিকে ডেনি ওপরে এসে ডাকাত দলদের দেখতে পায় আর সাথে সাথে ডাকাত দলটাও তাকে বন্দি বানিয়ে নেয়। ঠিক তখনই ডাকাত দলের হেড পল তাকে চিনতে পেরে যায়। আসলে ডেনি পলের ভাই ছিল। এরপর পল ডেনির কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তার মুখের মাস্ক খুলে নেয় আর তার বাকি বন্ধুদের বলে ব্যাংকের মধ্যে আর কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কারণ সেগুলি এক সপ্তাহ আগে খুলে নেওয়া হয়েছে। পলের কথা শোনার পর তারা সবাই মাস্ক খুলে দেয়। এখনই তাদের আর একজন মেয়ে লিডার যার নাম ছিল ট্রেসি, সে এবার লাস্ট বেঁচে থাকা একজনকে খুঁজতে আসে লকার রুমে, যেখানে সেই $100 মিলিয়ন রাখা ছিল। এইদিকে উপরে থাকা বাকি দুজন যাদের নাম ছিল অ্যালি আর এজে, তারা এবার ব্যাংকের মধ্যে থাকা লোকগুলিকে আলাদা একটি রুমের মধ্যে নিয়ে এসে আটকে রাখে। এবার তারা সেই রুম থেকে চলে যায় আর এই সুযোগেই ডেনি সিনথিয়ার কাছ থেকে ফোন নিয়ে পুলিশের কাছে এসএমএস করে দেয়। ঠিক তখনই অ্যালি আর এজে আবারও সেই রুমের মধ্যে চলে আসে। ততক্ষণে ডেনি তার কাছে থাকা ফোনটি লুকিয়ে নেয়। পুলিশের কাছে এসএমএস করার পর আমরা দেখতে পাই ভাস্কাল নামের একজন পুলিশ অফিসারকে এই তদন্তের জন্য পাঠানো হয়েছে। এইদিকে ট্রেসি লকার থেকে সব বিলগুলিকে বার করে নেয় যেখানে টাকা ছিল এবং পলকে খবর দিয়ে দেয়। আর যখন সে ব্যাগ নিয়ে সেখান থেকে বার হতে যাবে, ঠিক তখনই ট্রেসি একটি শব্দ শুনতে পায়। আর যখন সে সেটাকে দেখতে যায় তখন সে সেখানে বার্নার্ডকে দেখতে পায়, যে কিনা সেখান থেকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিল। এবার বার্নার্ড বলে আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আমাকে তোমরা এবার এখান থেকে যেতে দাও। তবে ট্রেসি বার্নার্ডের ব্যাগ চেক করে। তখন ট্রেসি বার্নার্ডের ব্যাগের মধ্যে মানুষের চোখ দেখতে পায়, যা দেখার পর ট্রেসি অনেক অবাক হয়ে যায়। যেহেতু ট্রেসি তার ব্যাগ চেক করেছিল, তাই বার্নার্ড অনেক রেগে যায় ট্রেসির উপরে আর তার উপর হামলা করে দেয় এবং একটা সময় বার্নার্ড ট্রেসির হাতে শিরা কেটে দেয় আর ট্রেসিকে বলে তোমার কাছে মাত্র 10 মিনিট সময় আছে বেঁচে থাকার জন্য। এদিকে আমরা বাইরে থাকা নিককে দেখতে পাই, যে কিনা বাইরে গাড়ির মধ্যে বসে চারিদিক নজর রাখছিল। নিক এরপর পুলিশ অফিসার ভাস্কালের গাড়ি দেখতে পায় এবং পেট্রোলিং এর গাড়িও। এটা দেখার পর নিক তাড়াতাড়ি পলকে এই ব্যাপারে খবর দিয়ে দেয়। এই খবর পাওয়ার পর পল সবাইকে লুকিয়ে দেয় এবং সব হাতিয়ারগুলিকেও লুকিয়ে দেয়। এদিকে পুলিশ অফিসার ব্যাংকের দরজার কাছে চলে আসে। এবার পল ব্যাংকের দরজা খোলে এবং ব্যাংকের ম্যানেজারের মতো অফিসারের সাথে কথা বলতে থাকে। সে বলে আমরা এখন ব্যাংক বন্ধ করতে চলেছি, এখানে কোনো ডাকাতি চলছে না। ভাস্কাল পলের কথায় বিশ্বাস করতে পারছিল না, কারণ পলের উপর তার সন্দেহ হচ্ছিল। এইদিকে ভাস্কালের কাছে কোনো ওয়ারেন্টও ছিল না, তাই সে ব্যাংকের মধ্যেও ঢুকতে পারছিল না। তাই ভাস্কাল আর কোনো উপায় না পেয়ে সে পলের একটি ছবি তুলে থানায় পাঠিয়ে দেয় এবং ভাস্কাল সোজা নিকের কাছে যেতে থাকে। এইদিকে গাড়িতে বসে নিক ড্রাগস নিচ্ছিল আর যখন নিক ভাস্কালকে দেখতে পায় তখন সে ড্রাগস লোকাতে থাকে, কিন্তু ভাস্কাল সেটা দেখে নেয়
আর ভাস্কাল তার বন্দুক বার করে নিককে গাড়ি থেকে বাইরে আসতে বলে। অন্যদিকে ট্রেসির হাতে বন্দুক চলে এসেছিল আর সে বার্নার্ডকে মারার জন্য এদিক ওইদিক গুলি চালাতে থাকে, কিন্তু বার্নার্ডের কিছুই হয় না। এদিকে ভিতরে চলা গুলির শব্দ বাইরে ভাস্কাল শুনতে পায় এবং সে যখন ব্যাংকের দিকে তাকায় তখন সুযোগ বুঝেই নিক গাড়ি থেকে বেরিয়ে পালাতে থাকে। নিককে পালাতে দেখে ভাস্কাল তার পিছন করতে থাকে। এমন পরিস্থিতি থেকে পল নিককে বাঁচাতে ব্যাংকের বাইরে আসে। এইদিকে নিক পুলিশদের আটকাতে নিজের বন্দুক বার করে। ঠিক তখনই ভাস্কাল নিককে গুলি করে দেয়। ঠিক তখনই ডাকাত দলের দুজন বাইরে এসে মেশিন গান দিয়ে ভাস্কালদের উপর ফায়ার করতে থাকে। এই সুযোগেই পল নিককে নিয়ে ব্যাংকের মধ্যে চলে যায় আর বিক্সকে প্ল্যান বি অনুযায়ী চলতে বলে। আসলে তাদের প্ল্যান বিতে ছিল একটি গুপ্ত রাস্তা দিয়ে পালিয়ে যাওয়া। এদিকে অতিরিক্ত রক্ত বার হওয়ার কারণে ট্রেসের মৃত্যু হয়ে যায়। ট্রেসি মরে যাওয়ার পর বার্নার্ড তার চোখ দুটি তুলে নেয়। এইদিকে বিক্স পলের কথা মতো একটি জায়গায় আসে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য তাদের রাস্তা বানাতে থাকে দেওয়াল ভেঙে। অন্যদিকে পল লকার রুমে এসে ট্রেসির বডি দেখতে পায় আর সে তার এমন অবস্থা থেকে অনেক অবাক হয়ে যায়। এইসব দেখার পর পল তার সব বন্ধুদের অ্যালার্ট করে দেয় এবং বলে এখানে এমন তো কেউ লুকিয়ে আছে যে ট্রেসিকে লুকিয়ে খুন করে দিয়েছে আর এখন সে এয়ারভেন্টের রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে। পলের কথা শোনার পর অ্যালি বলে তাকে তোমরা খুঁজে বার করো আর সেখানেই মেরে দাও। তবে পল বলে আমাদের কাছে এখন বেশি সময় নেই, তাই আমাদের এখন টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে আমরা সবাই ধরা পড়ে যাব। ঠিক তখনই যাদেরকে তারা বন্দি বানিয়ে রেখেছিল তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বাথরুমে যাওয়ার কথা বলে। অ্যালি তাকে নিয়ে বাথরুমের দিকে যায় এবং সে বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকে। আর অনেক সময় কেটে যাওয়ার পরও যখন সেই বয়স্ক মহিলা বাইরে না আসে তখন এলি দরজা ভেঙে বাথরুমের মধ্যে ঢুকে যায় দেখার জন্য। ভিতরে যাওয়ার পর সে বয়স্ক মহিলার বডি দেখতে পায় যার দুটো চোখ ছিল না আর বার্নার্ড বাথরুমের উপর দিয়ে পালিয়ে গিয়েছিল। অ্যালি ভালোভাবে দেখার জন্য সেখানকার সব টয়লেট রুমগুলি ভালোভাবে চেক করতে থাকে, কিন্তু সে কোথাও কাউকেই দেখতে পায় না। আর যখন সে বাইরে বেরিয়ে আসতেছিল তখন তার সামনে বার্নার্ড চলে আসে এবং অ্যালির উপর হামলা করে দেয়। অনেক সময় ধরে লড়াই করার পর বার্নার্ড শেষ পর্যন্ত অ্যালিকে চাকু দিয়ে খুন করে দেয়। এইদিকে বাইরে পুলিশরা চলে এসেছিল এবং ব্যাংকের চারিপাশ ঘিরে নেয়। এইসব দেখার পর পল এজেকে কল করে সেখানকার খবর নিতে থাকে। তখন এজে বলে অ্যালি এখনো বাথরুম থেকে বাইরে আসেনি, হয়তো তাকেও খুন করে দেওয়া হয়েছে। এইদিকে বাইরে একজন পলদের ওয়াকি টকি হ্যাক করে নেয় এবং ভাস্কাল ও তার টিমরা পলদের কথা শুনতে থাকে। তাদের কথা শোনার পর ভাস্কাল বুঝতে পারে ডাকাত দলরা সেই জায়গায় আছে যেখানে সেই সিরিয়াল কিলারও আছে, যাকে ধরার জন্য ভাস্কাল এত বছর ধরে অপেক্ষা করছে। এরপর পল আর কোনো উপায় না পেয়ে সে কোনো হাতিয়ার না নিয়ে ভাস্কালের সাথে কথা বলার জন্য বাইরে আসে। ভাস্কাল পলকে বলে ভিতরে কতজন ডাকাত আছে আর তোমরা কতজনকে বন্দি বানিয়ে রেখেছো। পল ভাস্কালের কথায় কোনো উত্তর দেয় না এবং বলে আমাদের একটি গাড়ির ব্যবস্থা করে দিতে হবে এবং একটি ডাক্তার নিককে চিকিৎসা করার জন্য, আর যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমরা ভিতরে সবাইকে মেরে দেবো। পলের কথা শোনার পর ভাস্কাল পলের কথায় রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ভাস্কাল দুজন পুলিশ অফিসারদের পাঠিয়ে দিয়েছে ব্যাংকের পিছন দিয়ে ব্যাংকের মধ্যে যাওয়ার জন্য এবং সব মানুষদের রেডি হতে বলে। কিছুর মধ্যে সেখানে একটি কালো গাড়িতে করে কিছু স্পেশাল ফোর্স সেখানে চলে আসে। তাদের মধ্যে হেড ছিল সিনক্লিয়ার। সে বলে আমি অনেক বছর ধরে পলকে খুঁজছি আর এটাই আমার শেষ সুযোগ, আমি পলকে ধরেই ছাড়বো। তখন ভাস্কাল সিনক্লিয়ারকে বলে যখন ব্যাংক একদমই বন্ধ হয়ে যাবে তখন তারা সেখানে কি ডাকাতি করার জন্য এসেছে। তখন সিনক্লিয়ার বলে লকারের মধ্যে কিছু কার্ড আছে যার মধ্যে $100 মিলিয়ন রাখা আছে, তারা সেই টাকাগুলি চুরি করতে এসেছে। সিনক্লিয়ারের দলের মধ্যে একজন ডাক্তার ছিল যার নাম ছিল স্মিথ। সে এবার ব্যাংকের মধ্যে যায় নিকে চিকিৎসা করার জন্য। স্মিথকে দেখার পর পল তাকে চিনে নেয় এবং স্মিথকে পল বন্দি বানিয়ে নেয় আর তার বদলে পল নিক এবং সিনক্লিয়ারকে নিয়ে ভাস্কালের কাছে দিয়ে দেয়। এইদিকে যে স্মিথকে একটি চেয়ারের সাথে বেঁধে দেয়। তখনই বার্নার্ড উপর দিয়ে নিচে পড়ে যায়। আসলে বার্নার্ড এয়ারভেন্টের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বার্নার্ডকে দেখে স্মিথ অনেক ভয় পেয়ে যায় আর এজেকে বলে তুমি তাড়াতাড়ি একে গুলি করে মেরে দাও, না হলে সে আমাদের মেরে দেবে। এজে স্মিথের কথা শোনার পর অনেক ভয় পেয়ে যায়। তখন বার্নার্ড বলে আমরা সবাই এক একজন পাপী মানুষ, আমাদের ভগবান অনেক রেগে আছে আমাদের উপরে, আমাদের অনেক আত্মা এক জায়গায় করতে হবে, তাই আমি মানুষদের চোখ এক জায়গায় করছি। বার্নার্ডের কথা শোনার পরে এজে তাড়াতাড়ি তার বন্দুক লোড করতে থাকে বার্নার্ডকে গুলি করার জন্য। তখনই পেছনে থাকা সিনক্লিয়ারের স্নাইপার, যে কিনা পিছনে একটি বিল্ডিং থেকে এজেকে নিশানা করছিল, সে ভাবছিল এজে হয়তো বার্নার্ডকে গুলি করে মেরে দেবে, সে হয়তো বন্দী হওয়া মানুষের মধ্যে একজন। এইদিকে এজে বার্নার্ডকে গুলি করতেই যাবে তখনই পেছন থেকে সেই স্নাইপার এজেকে গুলি করে দেয়, যার ফলে এজে সেখানেই মারা যায়। এখন বার্নার্ড আর স্মিথ রুমের মধ্যে একাই ছিল। এইদিকে সিনক্লিয়ার তার ফোর্স নিয়ে ব্যাংকের মধ্যে চলে আসে আর পলদের উপর ফায়ারিং করা শুরু করে দেয়। তাদের এই ফায়ারিং এর মধ্যে ওয়াশিংটন মারা যায়। এরপর তারা গুলি চালানো বন্ধ করে দেয় আর সিনক্লিয়ার পলকে জিজ্ঞাসা করে তুমি কি সব টাকা চুরি করে নিয়েছো। তাদের কথা শোনার পর ভাস্কাল কিছুই বুঝতে পারে না। তখন পল ভাস্কালকে বলে সিনক্লিয়ারও এই টাকা চুরি করতে চাইছিল। এইদিকে বিগ সেই দরজা খুঁজে পায় আর গুলির শব্দ শুনতে পেয়ে সে দেখতে যায় সেখানে কি হয়েছে। এরপর কিছুটা যাওয়ার পর বিগ স্মিথকে দেখতে পায় যার দুটি চোখ ছিল না
কিন্তু সে এখনো বেঁচে ছিল। তখন স্মিথ বিক্সকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু স্মিথের কথা বিক্স শুনতে পায় না, আর পিছন থেকে বার্নার্ড এসে বিক্সকেও মেরে দেয়। এদিকে ভাস্কাল সিনক্লেয়ারকে ধরা দিতে বলে, কিন্তু সিনক্লেয়ার ভাস্কালকে এই সব কিছু থেকে দূরে থাকতে বলে। তখনই ভাস্কাল আর আগে থেকে পাঠানো দুজন পুলিশ অফিসার এসে সিনক্লেয়ারকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখনই পেছন থেকে আরেকজন এসে ভাস্কালকে গুলি করে দেয়। এইদিকে শুধুমাত্র পল আর ডেনি বেঁচে ছিল। তারা দুজন ভালোভাবেই জানতো তারা সিনক্লেয়ারদের সাথে জিততে পারবে না, তাই তারা দুজন সিনক্লেয়ারের কাছে ধরা দিয়ে দেয়। কিন্তু সিনক্লেয়ার পলকে গুলি করে মেরে দেয়। সে ডেনিকে মারতেই যাবে, তখনই নিচে পড়ে থাকা ভাস্কাল বন্দুক দিয়ে সিনক্লেয়ার আর তার বন্ধুকে গুলি করে দেয়। যদিও সিনক্লেয়ার কোনোভাবে বেঁচে গিয়েছিল এবং সে সব টাকা নিয়ে ব্যাংকের উপরের দিকে যেতে থাকে, যেখানে সে সব মৃত বডি দেখতে পায়, যাদের চোখ ছিল না, যাদের খুন করেছিল বার্নার্ড। এবার ডেনি সিনক্লেয়ারকে মারার জন্য ভাস্কালের কাছ থেকে বন্দুক নিয়ে তার পিছন পিছন যেতে থাকে, কিন্তু সিনক্লেয়ার লিফটে করে লকারের রুমে চলে আসে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে। ঠিক তখনই তার সামনে বার্নার্ড চলে আসে। সিনক্লেয়ার তাকে গুলি করতেই যাবে, তখনই বার্নার্ড তাকে চাকু দিয়ে মেরে দেয়। এইদিকে ডেনি সিনক্লেয়ারকে খুঁজতে খুঁজতে লকার রুমে চলে আসে। সেখানে লুকিয়ে থাকা বার্নার্ড ডেনির উপরও হামলা করে দেয়, তবে ডেনি বার্নার্ডের চাকু দিয়ে বার্নার্ডকে মেরে দেয়। এইদিকে সিনক্লেয়ার এখনো মারা যায়নি, সে এবার উপরে উঠে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সেখানে ডেনি চলে আসে, আর সিনক্লেয়ার ডেনিকে কিছু বলতেই যাবে, তার আগেই ডেনি সিনক্লেয়ারকে গুলি করে মেরে দেয়। ডেনি অনেক খুশি হয় তার দাদার বদলা নেওয়ার পর, কিন্তু সে জানতো না বার্নার্ড এখনো বেঁচে আছে। এরপর বার্নার্ড সেখানে চলে আসে আর ডেনিকে পিছন থেকে চাকু দিয়ে আঘাত করে মেরে দেয়, আর তার চোখ তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। তার সাথে সাথে বার্নার্ড সেই $100 মিলিয়ন নিয়েও সেখান থেকে পালিয়ে যায়। আর এর সাথে সাথে মুভিটিও শেষ হয়ে যায়।